একটা সরু রাস্তা, যেখানে দেখি হাজার হাজার মানুষ সকাল থেকে রাত চলাফেরা করছে, আর সবার হাতেই একটা লাঠি। বৃষ্টি কখনো এখানে ঘরবন্দি রাখতে পারে না মানুষকে, তবে এই সব মানুষই পর্যটক। রাস্তাটার আশেপাশে হাতে গোনা কয়েকটা ঘর আর একটা পৌরাণিক ইতিহাস। এই নিয়েই গড়ে উঠেছে ছোট্ট গ্রামটা, যা আমাদের সবার কাছে পরিচিত গৌরীকুণ্ড বলে। জায়গাটা কেদারনাথ যাওয়ার বেস ক্যাম্প। হাঁটা শুরু এই গ্রাম থেকেই, তাই হয়তো গ্রামের মানুষের থেকে এখানে ঘোরার সংখ্যা অনেক বেশি। জায়গাটা খালি চোখে দেখতে একটু স্যাঁতস্যাঁতে আর নোংরা হলেও এখানেই দেবী পার্বতীর প্রেম গ্রহণ করেছিলেন মহাদেব, আর সিদ্ধিদাতা গণেশের জন্মও এখানেই। তার সঙ্গে আবার জড়িয়ে রয়েছে গরম জলের কুণ্ডের পৌরাণিক কাহিনী। এমন একটা জায়গায় এসে পৌঁছেছি আমরা। তাই আর কি, চলুন আজ একটু গৌরীকুণ্ড জায়গাটা ঘুরে দেখি, সঙ্গে জানার চেষ্টা করি এই অঞ্চলের পৌরাণিক ইতিহাসটা। আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা গাড়ি করে হরিদ্বার থেকে প্রায় 10 ঘন্টার জার্নি করে গৌরীকুণ্ডে পৌঁছেছি। আমরা যেহেতু আগে থেকে হোটেল বুক করে আসিনি, তাই এখানে এসে আমাদের প্রথম কাজ ছিল সস্তায় পুষ্টিকর একটা হোটেল খুঁজে পাওয়া। তবে কিছুক্ষণ ঘোরাঘুরি করেই বুঝতে পারলাম সিজন টাইম বলে সব এলোপাথারি দাম চাইছে, যার ঘরগুলোও খুব একটা পছন্দ হচ্ছিল না আমাদের। আগেই বলেছিলাম, সোনপ্রয়াগ থেকে অলকানন্দা নদীর উপরের ব্রিজটা পার করলেই মনে হবে যেন একটা বিচ্ছিন্ন দ্বীপে এসে পৌঁছালাম। এখানে আপনাকে যাতায়াতের জন্য ওদের গাড়ি ব্যবহার করতে হবে, আর চলতে হবে ওদের মতো করেই। তবে সোনপ্রয়াগ জায়গাটা কিন্তু ঠিকঠাক, একটু শহুরে ছোঁয়া আছে, আর থাকার ব্যবস্থাও এখানে পর্যাপ্ত। কিন্তু এখানে থাকলে আবার মুশকিল একটাই, পরের দিন ভোরবেলা কেদারনাথের পথে হাঁটা শুরু করার জন্য আগে গাড়ি ধরে গৌরীকুণ্ড পৌঁছাতে হবে, তারপর হাঁটা। তাই তো আমরা গৌরীকুণ্ডে থাকার প্ল্যান করেছিলাম। এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়েছে। আমরা ঘর খুঁজতে খুঁজতে এসে পৌঁছালাম JNVN এর সামনে। হ্যাঁ, এখানকার ঘর ঠিকঠাক, সিজন টাইম বলে একটু কস্টলি, তবে চারপাশটা বেশ ভালো। আর আমাদের এই রুমটা 3900 টাকা ভাড়া নিয়েছে ঠিকই, তবে সমস্যা একটাই, বাথরুমে জল পাওয়ার জন্য বারবার তাগাদা দিতে হচ্ছিল। যদিও এই অঞ্চলে জলের একটা সমস্যা রয়েছে ঠিকই, তবে রুমের বাইরে বসে সময় কাটানোটা কিন্তু বেশ লাগছিল আমাদের। এখানে বসেই শুনছিলাম গৌরীকুণ্ডের পৌরাণিক ইতিহাসের কথা। জায়গাটা হিন্দু পুরাণের এক পবিত্র স্থান। কথিত আছে এখানেই ভগবান শিবের হৃদয় জয় করার জন্য দেবী পার্বতী তপস্যা করেছিলেন, আর মহাদেব প্রসন্ন হয়ে দেবী পার্বতীর প্রেম নিবেদন গ্রহণ করেছিলেন এখানেই। তারপরেই সোনপ্রয়াগে অবস্থিত ত্রিযুগী নারায়ণ মন্দিরে বিয়ে হয়েছিল তাদের। যাই হোক, চলুন এবার একটু গৌরীকুণ্ডের চারপাশটা ঘুরে দেখে আসি। এখানে দেবী পার্বতীর মন্দির যেমন রয়েছে,
তেমনি তার পাশ দিয়ে বয়ে যাওয়া অলকানন্দার জলের বেগ আমাকে অবাক করেছিল। গৌরীকুণ্ড থেকে এই গৌরীকুণ্ডর পাশেই অলকানন্দা নদী বয়ে যাচ্ছে। অলকানন্দা নদীর তেজ দেখুন, স্রোত দেখুন শুধু। এই হচ্ছে অলকানন্দা নদী, একেবারে নদীর কাছে চলে এসেছি। এই হচ্ছে নদী। নদীর এই জল খুবই ঠান্ডা, তবে তার পাশে ধরে রাখা রয়েছে গরম জলের কুণ্ড। এই কুণ্ডের জলকে পবিত্র বলে মনে করেন তীর্থযাত্রীরা, তাই কেদারনাথে যাওয়ার আগে এখানে স্নান করেই যাত্রা শুরু করেন অনেকে। গরম গরম জল, গরম কিরম গরম? তাই যদিও নদীর জলে অতিরিক্ত সালফার মিশে থাকায় সেই জল গরম হয়ে বইতে থাকে, এটা তো সায়েন্টিফিক ব্যাখ্যা। তবে ভক্তদের কাছে আস্থার জায়গা এই কুণ্ড। হিন্দু পুরাণে উল্লেখ করা আছে, এই স্থানে দেবী পার্বতী স্নান করার সময় তার শরীরের ঝাঁকুনি থেকেই ভগবান গণেশ সৃষ্টি হয়েছিলেন। এরপর দেবী তাকে কুণ্ডে প্রবেশ করার পথে বসিয়ে রেখে বলে গিয়েছিলেন কাউকে প্রবেশ করতে না দেওয়ার জন্য। মায়ের আদেশ অনুসরণ করে ভগবান শিবকেও প্রবেশ করতে দেননি গণেশ। ফলস্বরূপ শিশুটি কে না জেনে মহাদেব ক্রোধে তার মাথা কেটে ফেলেন। তাই এই গৌরীকুণ্ড সেই জায়গা যেখানে ভগবান গণেশ তার হাতির মাথা পেয়েছিলেন। আর এই কারণেই গৌরীকুণ্ড গণেশ প্রেমীদের কাছে একটা শ্রদ্ধার জায়গা। গৌরীকুণ্ড কেদারনাথ যাওয়ার বেস ক্যাম্প, তাই এখানে আপনি সব কিছু পেয়ে যাবেন। রাস্তার চারপাশে অসংখ্য দোকান, সেখানে 100 টাকা দিয়ে রেনকোট, 20 থেকে 50 টাকা দিয়ে লাঠি, আরও এ পথে হাঁটার প্রয়োজনীয় সরঞ্জাম পেয়ে যাবেন। আর একটা জিনিস দেখলাম, এই রাস্তাটা কখনোই ফাঁকা নেই, সারাক্ষণই মানুষের যাতায়াত। উপরে কেদারনাথ থেকে ফিরছে দলে দলে মানুষ, একই সময়ে দলে দলে মানুষ উঠছে উপরে কেদারনাথের দিকে। আমরাও কাল ভোরে রওনা দেব কেদারনাথের পথে, মনে একরাশ আত্মবিশ্বাস আর মহাদেবের মন্দিরে যাওয়ার তাগিদ নিয়ে শুয়ে পড়লাম তাড়াতাড়ি। কাল ভোর 5টা থেকে হাঁটা শুরু করব ঠিক করেছি, তাই তাড়াতাড়ি ঘুমাতে হবে। আর সফরের বাকি অংশটা নিয়ে আসবো পরের এপিসোডে। তাই আজকের মতো গুড নাইট।